গুড মর্নিং জনগণ। আবারও চলে এসেছি কাশ্মীরের এক নতুন জায়গা নিয়ে। জায়গাটি হলো দুধপাত্রি। এটি শ্রীনগর থেকে অ্যাপ্রক্সিমেট 50 কিলোমিটার মতো। এটিও সোনমার্গ এবং গুলমার্গের মতোই আরেকটি সুন্দর জায়গা কাশ্মীরের মধ্যে। তবে এই জায়গাটি দর্শনার্থীরা অনেকেই জানেন না। সোনমার্গ এবং গুলমার্গ এটি খুব পরিচিত একটি জায়গা, তাই এই সব জায়গাগুলোতে কমনলি সবাই ঘুরতে যায়। তবে দুধপাত্রিতে অনেকের না জানার কারণে এই জায়গাটিতে নিয়ে যাওয়া হয় না এবং ট্রাভেল কোম্পানিও এই জায়গাটিকে অ্যাভয়েড করে দিন বাঁচানোর জন্য। তবে এটিও সোনমার্গ এবং গুলমার্গের থেকে কম কিছু নয়। এখানে একটি সুন্দর লেক আছে এবং বরফে ঘেরা ভ্যালি আছে, যেটি আনন্দ উপভোগ করার জন্য যথেষ্ট। তবে এখানকার সবথেকে বড় অসুবিধা হলো আপনি দর্শনের সময় গাড়ি থেকে ঠিক যেই জায়গাতে নামবেন সেইখান থেকেই এদের ইউনিয়ন এবং লোকাল লোকেদের ভিড় থাকে, যেখানে এরা আপনার জন্য ঘোড়া রাইডিং, আরটিভি রাইডিং এবং বিভিন্ন রকম স্কেটিংয়ের জন্য বার্গেনিংয়ের কথা বলবে। তবে সাধারণত এদের ফিক্সড রেটের জন্য বার্গেনিংয়ের খুব একটা জায়গা থাকে না এবং আপনি ওখান থেকে ওই পয়েন্ট ছেড়ে যদি আপনি খানিকটা এগিয়ে গিয়ে যদি কোনো কিছু করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন যে সেটা আপনার সবথেকে বড় ভুল হবে। তার কারণ কিছুটা এগিয়ে যাওয়ার পরই এগুলোর রেট আরও ডবল ট্রিপল হতে থাকে। আপনি যদি মনে করেন যে আপনি কিছুটা হেঁটে গিয়ে বা কিছুটা লেকের দিকে কিছুটা এগিয়ে গিয়ে আপনি কোনো ঘোড়া বা আরটিভি রাইডিংয়ের জন্য কথা বলবেন, তাহলে সেটা আপনার মারাত্মক ভুল হবে। তাই প্রথমে নেমেই যা রেট বলে সেখান থেকে বার্গেনিং করে নেওয়াটাই সবথেকে বেটার। তো আসুন তবে দেখে নিই দুধপাত্রি জায়গাটি কেমন, দুধপাত্রির লেকটি ঠিক কেমন এবং দুধপাত্রির ভ্যালিটি কেমন দেখতে, গাড়ি পার্কিং থেকে এগুলি কত দূর। তবে এর আগে বলে দিই যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তবে প্লিজ আমার পেজটিকে ফলো করে দিন। আমি এই ধরনের ভিডিও সবসময় আপলোড করতে থাকি এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও কমেন্টস করে দেবেন। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি দুধপাত্রি ভ্যালিতে। দুধপাত্রি লেকটা এখান থেকে 3.5 থেকে 4 কিলোমিটার দূরে, যেটা হয় আপনাকে পায়ে হেঁটে যেতে হবে, না হলে আরটিভি অথবা এই খচ্চরগুলোর পিঠে আপনাকে যেতে হবে। তো এগুলোর জন্য আপনাকে এখান থেকে বার্গেনিং করে কথা বলে নিতে হবে। আর গাড়ি এখান থেকে যায় না, গাড়ি এই পার্কিং পর্যন্তই লাস্ট, এরপরে একটা গাড়িও যায় না। সুতরাং আপনাকে এখান থেকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি পায়ে হেঁটে যাবেন নাকি আরটিভি অথবা খচ্চরের পিঠে যাবেন। কিছু প্রবলেমের জন্য আমি লেক পর্যন্ত যেতে পারিনি, তাই আপনাদেরকে লেকটা দেখাতে পারছি না। আপনারা যদি কেউ লেকে গিয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কাশ্মীরের দুধপাত্রিতে যারা যারা যাবেন তারা আমাকে একবার কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।